রাজধানীর ভাটারা থানা এলাকায় অ্যাপার্টমেন্ট থেকে আরিফুল ইসলাম নামের এক জাপান প্রবাসী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি চিরকুট ও বিয়ের কাবিননামা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আরিফুলের স্ত্রী পারভিন আক্তার তাকে হত্যা করে কানাডায় চলে গেছেন। আরিফুলও জাপানে থাকতেন বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। লাশের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে রেপিস্ট, ব্ল্যাকমেইলার সে। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম। শনিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে ভাটারা থানা। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় ওই অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেখানে দেখা গেছে 18 মে ভোর 6:31 পারভিন আক্তার বাসা থেকে একা বেরিয়ে যাচ্ছেন। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরিফুল জাপানে থাকতেন। সেখানে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তার স্ত্রী পারভিন আক্তার কানাডায় থাকতেন। কানাডা থেকে এসে পরিকল্পিতভাবে হত্যা করে ফের কানাডায় চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, নিহতের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তার বাবার নাম শাহজাহান শিকদার। ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার সি ব্লকের 2 নম্বর রোডের 1 নম্বর বাসায় অবস্থিত মাটি প্রপার্টিস অ্যাপার্টমেন্টে দেশি বিদেশি নাগরিকরা অনলাইনে স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন। গত 17 মে আরিফুল ইসলাম ও পারভিন আক্তার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট অনলাইন অ্যাপসের মাধ্যমে 7 দিনের পেমেন্ট করে ভাড়া নেন। শনিবার মাটি প্রপার্টিস থেকে ফোন করে পুলিশকে জানায়, দোতলার অ্যাপার্টমেন্ট থেকে একজন পুরুষের লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিক পুলিশের বাড্ডা জোনের এডিসি, এসিও, থানা পুলিশ, সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে যায়। সিআইডি ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।